আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। জানাবো রাফা শহরে ইসরায়েলি যুদ্ধাপরাধ বিস্তারের পরিণতি ভয়াবহ হবে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এবার ইসরায়েলকে থামতে বলল চীন। আরও জানাবো পাকিস্তানকে রোগমুক্ত করতে ইমরান খানের হাতে ক্ষমতা দিন, বলছে পিটিআই। লেবাননে ইসরায়েলি হামলা হিজবুল্লাহর কর্মকর্তা হতাহত। এবার আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এরপর জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ। এক হয়ে গেলেন নওয়াজ বিলওয়াল, এখন কি করবেন ইমরান খান? নওয়াজ নয়, কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? এবং সর্বশেষ জানিয়ে দিব উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতির আলোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাফা শহরে ইসরায়েলি যুদ্ধাপরাধ বিস্তারের পরিণতি ভয়াবহ হবে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল যদি যুদ্ধাপরাধ বিস্তৃত করে তাহলে অবৈধ এই শক্তিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে এক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাফা শহরের ওপর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত 100 বেসামরিক ফিলিস্তিনি শহীদ হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ইসরায়েলি হামলায় আরও 230 ব্যক্তি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানির সাথে গতকাল এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিস্তারের বিপক্ষে কথা বলছে, অথচ এই সাথে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাতে ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে। লেবানন এবং সিরিয়া সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দোহা সফর করেছেন। কাতারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আরও বলেছেন, আমেরিকা যদি যুদ্ধের অবসান চায় তাহলে তাদেরকে কথাই নয় বরং কাজে প্রমাণ করতে হবে। কিন্তু গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রশাসনের মধ্যে প্রয়োজনীয় সততার অভাব রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধারা এই যুদ্ধের অবসান ঘটানোর ব্যাপারে নিজেদের সদিচ্ছার প্রমাণ দিয়েছেন। এবার ইসরায়েলকে থামতে বলল চীন। ফিলিস্তিনি দক্ষিণ গাজার রাফা শহরে যত তাড়াতাড়ি সম্ভব হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলছে, হামলা বন্ধ না হলে সেখানে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। খবর টাইমস অফ ইসরায়েলের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মের বিরোধিতা ও নিন্দা জানায় চীন। এজন্য রাফা শহরে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় বেইজিং। পাশাপাশি সেখানে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং গুরুতর মানবিক বিপর্যয় ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে ইসরায়েলকে। গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর 4 মাসের বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে তারা। ইসরায়েলি সেনারা প্রথম গাজার উত্তরাঞ্চলে হামলা চালায়। ওই সময় তারা সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে চলে আসতে বলে। এরপর দক্ষিণাঞ্চলে খান ইউনিস থেকে সাধারণ মানুষকে রাফায় চলে যেতে বলে তারা। ইসরায়েলি বাহিনীর নির্দেশনা ও জীবন বাঁচাতে প্রায় 13 লাখ মানুষ রাফায় আশ্রয় গ্রহণ করে, কিন্তু এখন সেখানে হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। সোমবার রাতে রাফায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের এই হামলায় রাফায় এক রাতে প্রাণ হারিয়েছেন 100-এর বেশি মানুষ, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলিদের হামলায় অনেক ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনে এখন বহু মানুষ আটকা পড়ে আছে। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় 28,340 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 67,984 জন। পাকিস্তানকে রোগমুক্ত করতে ইমরান খানের হাতে ক্ষমতা দিন, বলছে পিটিআই। নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজকে পরাজয় মেনে নিয়ে ইমরান খানকে দেশ পরিচালনা করতে দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে এই কথা বলেছে দলটি। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম টনের। পিটিআই বলেছে, পিএমএলএন এর জন্য সর্বোত্তম বিকল্প আন্তরিকভাবে পরাজয় মেনে নেওয়া এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে দেশ গড়ার এবং পরিচালনার সুযোগ দেওয়া। ভুল খবর বা অপপ্রচার নিয়ে এক্সে পিটিআই এর অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা ওই স্ট্যাটাসে জিজ্ঞাসা করা হয়েছে, পিএমএলএন এর কেউ কি ব্যাখ্যা করতে পারেন পিএমএলএন কিভাবে মাত্র 17টি আসন জিতেছে? আর খবরের কাগজের শিরোনামগুলোতে নওয়াজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তাদের অভিমত বাকি।
পোস্টটিতে পিঠে পাকিস্তানি একাধিক খবরের কাজ শিরোনামে ছবি সংযুক্ত করা হয়েছে। সেগুলোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফের নাম লেখা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শাহবাজ শরীফের নাম ঘোষণা করেছে PMLN। গত মঙ্গলবার মরিয়ম অঙ্গরজেব জানিয়েছে নওয়াজ শরীফ তার ছোট ভাই এবং PMLN এর সভাপতি শাহবাজ শরীফ দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থীর জন্য মনোনীত করেছেন। লেবাননে ইসরায়েলি হামলা হিজবুল্লাহর কর্মকর্তা আহত। লেবাননে দক্ষিণে ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় তার গাড়িতে গুরুতর আহত হয়েছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্র APকে কথা জানায়। গাজা উপত্যকা ইসরায়েল ও ফিলিস্তিন গোষ্ঠীর মধ্যে 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হামাসের সহযোগী হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহ আরও বলেছে, ইসরায়েলি হামলায় তাদের 4 যোদ্ধা নিহত হয়েছে। গত কয়েকদিনে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় লেবাননের দক্ষিণাঞ্চলে লেবানন ও ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠীর কর্মকর্তারা আহত হয়েছেন। সূত্রটি জানায়, কিন্তু জবাইল শহরে স্থানীয় হিজবুল্লাহ কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে ওই কর্মকর্তা গুরুতর আহত হন। এদিকে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দেশের দক্ষিণ সীমান্তবর্তী ইসরায়েল সংলগ্ন বিনতে জেবিলে হাসপাতালের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়। একজন AP সাংবাদিক গাড়িটির ছাদে খোঁচা লাগায় এবং এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখতে পান। অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, বিনতে জেবিলে প্রান্তের এল রাস এলাকায় একটি বিমান হিজবুল্লাহ চিহ্নিত একটি গাড়িতে আঘাত করেছে। আরও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া পূর্ব উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় আজ সকাল 9টার দিকে সেগুলো নিক্ষেপ করা হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী, খবর রয়টার্সের। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, পূর্বাঞ্চলের উপকূলীয় অনশান শহর থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে, তবে সেগুলোর কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এক বিবৃতিতে জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, নজরদারি এবং সতর্কতা জোরদার করার সময় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং উত্তর কোরিয়ার কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। এক হয়ে গেলেন নওয়াজ বিলওয়াল, এখন কি করবেন ইমরান খান? নওয়াজ নয়, কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? দেন দরবার শেষে একজোট হয়ে সরকারে আসার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নওয়াজ শরীফের দল PMLN, বিলওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি PPP। ফলে আবারও একসঙ্গে ক্ষমতা আসার পথে অনেকটা প্রশস্ত করে ফেলেছে দল দুটি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, নওয়াজ বিলওয়াল জোটকে টিক্কা দিতে এবারের নির্বাচনে ব্যাট ছাড়াই সেঞ্চুরি হাঁকানো ইমরান খান কোন পথে হাঁটবেন? মঙ্গলবার রাতে ইসলামাবাদে এক যৌথ বৈঠক শেষে বিলওয়ালের বাবা আসিফ আলী বলেন, পাকিস্তানকে সংকট থেকে বের করে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থনৈতিক সন্ত্রাসবাদ বা সমঝোতা যাই হোক না কেন, আমরা পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলা করব। PTI সমঝোতা প্রচেষ্টার অংশ হিসেবে আমরা তাদের এই প্রক্রিয়াকে স্বাগত জানাই। তিনি বলেন, পাকিস্তান দেশের মানুষের উন্নয়ন ও দারিদ্র্য থেকে মুক্তির প্রচেষ্টা নওয়াজ শরীফ অন্যদের সমর্থনের মাধ্যমে আমাদের সহযোগিতা করা উচিত। এদিকে পাকিস্তানের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সামনে রেখে এবার জাতীয় পরিষদ নির্বাচন করেছে PMLN। প্রধানমন্ত্রী পদে অন্যতম হেভিয়েট প্রার্থী ছিলেন তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, এমনটা দেশে বিদেশে পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর পেছনে মূল কারণ ছিল নওয়াজের প্রতি পরমাণুশক্তিত দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সমর্থন। তবে ছোট ভাই শাহবাজ শরীফকে দেশের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সুপ্রিমো নওয়াজ শরীফ। গতকাল রাতে এক এক্সবার্তা এই তথ্য জানিয়েছেন দলীয় মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব, খবর জিও নিউজ এবং টনের। এবং সর্বশেষ জানাবো, উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতির আলোচনা। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর, ইসরায়েল ও কাতারের মধ্যকার আলোচনা উল্লেখযোগ্যভাবে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো। এমন সময় আলোচনাটাই হলো যখন উপত্যকাটির দক্ষিণ প্রান্তে পরিকল্পিত হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান বাড়ছে। গাজায় 10 লাখের বেশি মানুষ এখন বাস্তুচ্যুত। খবর আল জাজিরার। কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে CIA এর পরিচালক উইলিয়াম বার্নস ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির মধ্যে আলোচনা হয়েছে। তাদের লক্ষ্য ছিল যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হওয়া এবং সেখানকার বেসামরিকদের রক্ষার পাশাপাশি আরও ত্রাণ সহায়তা পাঠানোর ব্যবস্থা করা। মিশরের রাষ্ট্রীয় বার্তা পরিষেবা গতকাল এই তথ্য জানিয়েছে। প্রধান বিষয় পরামর্শ ও সমন্বয় চালিয়ে যার আগ্রহই ইঙ্গিত করে যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েলের প্রতিনিধিরা আলোচনায় ছিলেন।